বাংলা গানের জগতে জোজো মুখোপাধ্যায় এক পরিচিত নাম। বর্তমানে ছেলে মেয়ে স্বামী সকলকে নিয়ে সুখী পরিবার তাঁর। সোশ্যাল মিডিয়ায় ছেলে আদিকে নিয়ে নানা রকম পোস্ট করেন গায়িকা জোজো মুখোপাধ্যায়। ছোট্ট আদির আঁকা ছবি, ড্রাম বাজানো, সাঁতার শেখা কিংবা সাইকেল চালানোর ভিডিও প্রায়ই দেখা যায় তাঁর প্রোফাইলে। সেই কারণেই নেট দুনিয়াতেও বেশ জনপ্রিয় বছর ছয়েকের এই ছোট্ট আদি। একটা সময় পুত্র আদিকে দত্তক নিয়েছিলেন জোজো। এখন জানা যাচ্ছে জোজোর ছেলে আদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। যদিও সন্তানের মুখ না দেখিয়ে তিনি একটি বিশেষ কার্ডের ছবি শেয়ার করেন। সেই পোস্ট দেখেই উদ্বেগে পড়েন তাঁর অনুরাগীরা। অনেকেই আদির দ্রুত সুস্থতা কামনা করেছেন। হাসপাতালে ভর্তি আদির জন্য বিদ্যালয় থেকে পাঠানো হয়েছিল একটি ভালোবাসায় ভরা শুভেচ্ছা বার্তা। সেই কার্ডেই লেখা ছিল, আমরা টিউলিপিয়ানসরা তোমার কথাই ভাবছি, অনেক ভালোবাসা পাঠাচ্ছি তোমাকে। তোমার জন্য ভালোবাসা আর প্রার্থনা রইল। অনেক বিশ্রাম নাও, সাহসী হও আর জলদি ফিরে আসো স্কুলে। আমরা টিউলিপিয়ানসরা তোমাকে খুব মিস করছি। ছোট্ট ছাত্রের জন্য সহপাঠী ও শিক্ষকদের এই বার্তা জোজোর মন ছুঁয়ে যায়। তিনি সেই কার্ডের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানান। অসুস্থতার মধ্যেও এই ভালোবাসা তাঁদের শক্তি জুগিয়েছে বলে মনে করেন গায়িকা। পোস্টের ক্যাপশনে জোজো নিজের কঠিন সময়ের কথাও তুলে ধরেন। তিনি লেখেন, গত ৩-৪ দিন খুব কঠিন ছিল। একজন মা হিসাবে সময়টা বেশ কষ্টকর ছিল, কিন্তু আমার বন্ধু, পরিবারের সদস্য এবং অবশ্যই আদির শিক্ষকদের অবিরাম মানসিক সমর্থন আমার উদ্বেগ কমাতে অনেক সাহায্য করেছে। পাশাপাশি তিনি আরও জানান, আদির প্রতি সকলের এই ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। সকলেই প্রার্থনা করেছেন জোজোর পুত্র আদি যেন দ্রুত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। 2021 সালে আদিকে দত্তক নেন জোজো মুখোপাধ্যায়। তখন জোজোর বয়স প্রায় 50। তখন তাঁর নেওয়া এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছিল, কারণ তাঁর মেয়ে বাজো অর্থাৎ মেহেকা মুখোপাধ্যায় তখন সাবালিকা। তবে জোজো পরে জানান, বহুদিন ধরেই তিনি দত্তক নেওয়ার চেষ্টা করছিলেন। কেবল একজন নয়, সুযোগ থাকলে আরও 3-4 জন শিশুকেও দত্তক নিতে চাইতেন বলে জানিয়েছিলেন গায়িকা। আদিকে ঘিরে এখন তার জীবন ভরে উঠেছে নানা আনন্দে। জোজোর স্বামী কিংসুক মুখোপাধ্যায়, যাকে অনেকেই বাবলুদা নামে চেনেন, বহুদিন ধরেই কর্মসূত্রে ডুয়ার্সে থাকেন তিনি। সেখানে তিনি একটি রিসর্ট পরিচালনা করেন, ফলে দম্পতির একসঙ্গে থাকা সম্ভব হয় না। তবে সময় পেলেই জোজো ডুয়ার্সে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়ে আসেন। অন্যদিকে মেয়ে বাজো কাজের ফাঁকে কলকাতার বাইরে থাকেন। তবু ভাই আদির সঙ্গে তার গভীর স্নেহের সম্পর্ক রয়েছে। জোজোর দত্তক নেওয়ার সিদ্ধান্তেও আপত্তি করেননি মেয়ে, বরং সব সময় পাশে দাঁড়িয়েছেন। পরিবারের এই সমর্থনই কঠিন সময়ে জোজোর সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।